আজ বৃহস্পতিবার। বৃহস্পতিবারে শিমুলের প্রচুর কাজ থাকে, কারণ বৃহস্পতিবারে লক্ষ্মীর ঘট বসানোর দিন। তাই সব জিনিসগুলো তাকে তাড়াতাড়ি করে গুছিয়ে রাখতে হয়। আসন সব ঝেড়ে মুছে ঠাকুরকে নতুন করে বসাতে হয়। তাই তার আজ প্রচুর কাজ। তারপরেও কাজের মধ্যে দেখো, এই একটা বাড়তি কাজ, সে বাদামগুলোকে ভেজে রেখেছে, খোসাটাকে ছাড়িয়ে রেখেছে, বাদামটাকে ঝেড়ে আবার বয়েমে ভরবে। সেটা কাজ করে তারপর সে ঝাড় দিয়ে এবার তার ঘর মোছার পালা। কারণ বৃহস্পতিবারে তো ঘর না মুছলে ঠাকুরের পুজোই হবে না, মায়ের পুজোই হয় না। তাই সে সব কিছু গুছিয়ে ঘরটারগুলো পরিষ্কার করে নিচ্ছে। এদিকে মা রান্না করে তৈরি করেছে, আর বেলাও হয়ে যাচ্ছে। তাই সে তড়িঘড়ি করে সব কাজগুলো সেরে নিচ্ছে। না হলে না জানি মা কখন আবার চিৎকার করে তাকে দুটো চারটে কথা শুনিয়ে দেবে। সব কাজ সেরে সে খেতে বসে গেছে। আজকে মা করেছিল কলমি শাক ভাজা। কলমি শাকটা ভালোই হয়েছিল খেতে। কি করা যাবে, প্রত্যেক দিন মাছ মাংস তার কপালে জোটে না। ভাত খাওয়ার পর সে একটু বিশ্রাম নিয়ে সন্ধে যখন গড়িয়ে গেছে তখন দেখলো পাওয়ার চলে গেছে, আর প্রচণ্ডভাবে ঝড় বৃষ্টি হচ্ছে, সঙ্গে মেঘ গর্জন। তাই সে সব প্লাগগুলো খুলে এলো, না হলে হয়তো শর্ট সার্কিট হয়ে যেতে পারে। তারপর সেই অন্ধকারেই সন্ধেবাতি, ঠাকুরের পুজো, মায়ের ঘট বসিয়ে দেখো সুন্দর করে পুজো করে নিয়েছে। একটুখানিকের জন্য পাওয়ারটা এসেছিল, সেটাও পুজো শেষ হবার পর। তারপর আবার পাওয়ারটা চলে গেল। ঠাকুরের কৃপা, হয়তো ঠাকুর ওইটুকু তাকে দর্শন করার জন্য পাওয়ারটুকু দিয়েছিল। সব সেরে সেই অন্ধকারের মধ্যেই সে রাতের খাবার গুছিয়ে নিল। রাতের খাবার খেয়ে মা বলল, যাও, চিড়েকটা ভেজেছিলে সব নিয়ে গেছে, ওগুলোকে আবার টেলে নাও। তাই কড়াইয়ে আবার একটু রাতে টেলে নিচ্ছে। তখন পাওয়ার এসে গেছিল। এটা রেখে তারপর সে ঘুমোতে যাবে। আর সে এই ভুলটা করবে না। এটা ঠান্ডা হওয়ার সঙ্গে সঙ্গেই সে প্যাকেটে ভরে রেখে দেবে। আজকের মতো তার কাজ এই পর্যন্তই।